আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে থেকে আমরা খুব ইন্টারেস্টিং আলোচনার পার্টে আমরা জয়েন করছি। সেটা হলো বাক্য তৈরি। বাক্য তৈরির আগের ধাপটা হলো যেটাকে আমরা বলি ক্লজ অথবা ফ্রেজ বা ইনকমপ্লিট সেন্টেন্স, ফুল সেন্টেন্স না, ইনকমপ্লিট সেন্টেন্স তৈরির পথ। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ ওই সেন্টেন্স মেকিং এর জায়গায় যাব। আমি একটু আপনাদেরকে স্ট্রাকচারটা একটু দেখাই। স্ট্রাকচারটা হলো এরকম যে তো এখানে আমি আপনাদেরকে একটু জিনিসটা দেখাচ্ছি যে just 1 minute. lecture is 13. হ্যাঁ ঠিক আছে, লেকচার 13 না, আপনাদের সিস্টেমে লেকচার 13 হতে পারে, কিন্তু আমি কিন্তু একটা লেকচারকে মানে একটা ক্লাসে একটা টপিকের আমি ডাবল লেকচার বানাচ্ছি। ওখানে দেখবেন আপনার ক খ লেখা আছে। তো সমস্যা নেই, আপনারা তো আলটিমেটলি 35 থেকে 40টা লেকচার পাবেন ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতা আপনারা পাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি তা হলো যে ইংরেজিতে বলে সেন্টেন্স, আরবিতে বলে জুমলা। জুমলা বাক্য। তাহলে আমরা প্রথমত পড়ছি হচ্ছে আল কালিমা মানে শব্দ, তারপরে হচ্ছে বাক্য। কিন্তু শব্দ এবং বাক্যের মধ্যখানে আরেকটা জিনিস আসছে, সেটাকে বলে শিবহুল জুমলা। একটা হলো কালিমা মানে শব্দ, যেটা ইসমুন, ফেলুন এবং হারফুন এই ভাগে বিভক্ত। তারপর হলো জুমলা, এর মধ্যে দ্বিতীয় হলো কি জুমলা। জুমলা হলো দুই প্রকার, আল জুমলা আল ফি'লিয়া, এটা হলো আল জুমলা আল ইসমিয়া, তাই না? আল জুমলা আল ফি'লিয়া, আল জুমলা আল ইসমিয়া, অথবা আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ফি'লিয়া। আল জুমলা আল ইসমিয়া এবং আল জুমলা আল ফি'লিয়া, এই দুটো হলো জুমলা বা বাক্য। এখন এই শব্দ থেকে বাক্যে আসার মধ্যখানে একটা জিনিস আছে, এটাকে বলে শিবহুল জুমলা, অথবা কখনো কখনো এটাকে আল মুরাক্কাবাত বলে। এটাকে শিবহুল জুমলা বলে এবং কখনো কখনো বলে আল মুরাক্কাবাত। অর্থাৎ কয়েকটি শব্দ দিয়ে কিছু তৈরি হয়। এই জাতীয় মোরাক্কাবাত গুলো কয়েকটি ভাগে বিভক্ত। এই জাতীয় মোরাক্কাবাত গুলো একটা হচ্ছে আল, দেখেন আমরা বলছি আল মুরাক্কাবুল জারি, অর্থাৎ হারফে জার দিয়ে কিছু যৌগিক বাক্য তৈরি হয়, যেটা মানে এটা হচ্ছে এটা হলো যে ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি হয় বা ক্লজ তৈরি হয়, এটাকে বলে আল মুরাক্কাবুল জারি, হারফে জার মানে প্রিপোজিশন দিয়ে। আরেকটা হয় আল মুরাক্কাব, আরেকটা হয় আল মুরাক্কাবুল ইশারি, অর্থাৎ ইন্ডিকেটিভ প্রনাউন্স যেটা বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স, এর মাধ্যমে কিন্তু আপনার কিছু ক্লজ তৈরি হয়ে থাকে। তা তুমি সবাইকে অ্যাডমিট করো। তারপর হচ্ছে আল মুরাক্কাব আল তাওসিফি, তাওসিফি অর্থাৎ সিফাত এবং মওসুফের মাধ্যমে, যেমন ভালো ছেলে। প্রথমটা আমি বলি, যেমন এখানে দেখবেন যেমন ফিল বাইতি, ফিল বাইতি ঘরের মধ্যে, এটা কিন্তু বাক্য হলো না, কিন্তু শব্দ একাধিক শব্দ এখানে এসছে। আল মুরাক্কাবুল ইশারি, যেমন হাযাল কলামু, এই কলমটি বাক্য হয়নি বটে, কিন্তু শব্দ তো একটা না, শব্দ ডাবল অথবা তার চেয়ে বেশি হতে পারে। আল মুরাক্কাবুত তাওসিফি, যেমন আস-সিরাতাল মুস্তাকিম, আস-সিরাতাল মুস্তাকিম,
এটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স। মানে আসসালাতুল মুস্তাকিম মানে সরল সঠিক পথ। এখন সরল সঠিক পথ সম্পর্কে আপনি কি বলছেন? ইনি সরল সঠিক পথে আছেন, আমাকে সরল সঠিক পথ দেখাও, আমি সরল সঠিক পথে চলতে চাই। এইরকম কিছু, মানে বক্তব্যটা কমপ্লিট হলো না। আরেকটা হলো আল মুরাক্কাব, আল মুরাক্কাব আল আদাদি, সংখ্যা, সংখ্যার মাধ্যমে একটা মুরাক্কাব তৈরি হয় বা একটা যৌগিক বাক্য ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। যেমন ধরুন আহাদা আশারা, আহাদা আশারা মানে 11। 11 কি? 11 দিয়ে আপনি কি বোঝেন? এখানে শব্দ কিন্তু একটা না, শব্দ দুইটা, কিন্তু এই শব্দ দুইটা থেকে আপনি কোনো সেন্টেন্স তৈরি করতে পারলেন না বা অর্থ তৈরি করতে পারলেন না। এখন লাস্ট হলো এরকম অনেকগুলো আছে, আমরা সেটা আপনাদেরকে পড়াবো। আল মুরাক্কাব আল ইদাফি, ইদাফি এটাকে বলা হয় এটাকে বলা হয় সম্বন্ধবাচক, সম্বন্ধবাচক আপনার খণ্ডবাক্য। সম্বন্ধবাচক খণ্ডবাক্য মানে কি? যেমন ধরুন আপনি বললেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আচ্ছা রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ, তো রাসূলুল্লাহ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি জানেন না যে আমি রাসূল সাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, রাসূলুল্লাহকে তিনি পাঠিয়েছেন, কত কথা হতো। কিন্তু যখনই আপনি শুধু বলেন রাসূলুল্লাহ, তখন কিন্তু এটা একটা পূর্ণ সেন্টেন্স হয় না, এটা ইনকমপ্লিট সেন্টেন্স হয়। আর এরপরে হয় সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো দুই রকম হয়। একটা সেন্টেন্স হয়, এটাকে আরবিতে বলা হয় আল জুমলা। জুমলা মানে হলো সেন্টেন্স। আল জুমলা, আল জুমলা, আল জুমলা আল মুফিদা। মুফিদা মানে হলো, এটা হলো আপনার এটা অর্থবোধক বাক্য, আল জুমলা আল মুফিদা। আমি সবাইকে অ্যাডমিট করো। একটা হলো আল জুমলা আল মুফিদা। আমি কি নাই নাকি? স্যার আমি তো সবাইকে অ্যাডমিট করতেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আল জুমলা আল মুফিদা একটা হলো আল জুমলা আল মুফিদা, আরেকটা হলো আল জুমলা গায়রুল মুফিদা। এটা বললাম আল জুমলা আল মুফিদা, আরেকটা হলো আল জুমলা গায়রুল মুফিদা। গায়রুল মুফিদা মানে কি? এটা অর্থবোধক বাক্য নয়। যেটা অর্থবোধক বাক্য সেটা দুই প্রকার, আল জুমলাতুল ইসমি, আল জুমলাতুল ফি'লিয়া। এ হলো ফুল স্ট্রাকচার, এ হলো ফুল স্ট্রাকচার। স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। এইটা হলো গোটা গ্রামারের স্ট্রাকচার। কি হলো? আল কালিমা শব্দ, শব্দ থেকে কি বাক্য, কিন্তু ফুল বাক্য তো দুইটা শব্দ, তিনটা শব্দ, পাঁচটা শব্দ দিয়ে পূর্ণ বাক্য নাও হতে পারে। অতএব যেটা পূর্ণ বাক্য না কিন্তু একাধিক শব্দ নিয়ে গঠিত, সেটাকে বলে শিবহুল জুমলা অথবা আল মুরাক্কাবাত। আল মুরাক্কাবাত 5 ধরনের মুরাক্কাবাত আমরা এখানে পড়ব। আল মুরাক্কাবুল জারি, যেটা হরফুল জার এর মাধ্যমে তৈরি। আর হলো আল মুরাক্কাবুল ইশারি, যেটা হরফ আল ইশারা বা আসমাউল ইশারা এর মাধ্যমে তৈরি। আল মুরাক্কাবুত তাওসিফি, যেটা সিফাত এবং মাওসুফের মাধ্যমে তৈরি। আল মুরাক্কাবুল আদদি, যেটা আদদ সংখ্যার মাধ্যমে তৈরি। আল মুরাক্কাবুল ইদাফি, যেটা সম্বন্ধবাচক যৌগিক বাক্য বা খণ্ডবাক্য, সেটি আমরা এখানে দেখতে পাই। তারপরে হলো বাক্য তৈরি হয়। বাক্য তৈরি আল জুমলাতুল মুফিদা, আল জুমলাতুল গায়রুল মুফিদা। আল জুমলাতুল মুফিদা এটি দুই প্রকার, আল জুমলাতুল ইসমি এবং আল জুমলাতুল ফি'লিয়াহ। এই জিনিসটাই আমরা আজকের এই আলোচনায় প্রথমে এই ডায়াগ্রামটাই মূলত আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। এখন এটা আপনাদেরকে মুখস্থ করার জন্য আমি কিছুক্ষণ সময় দেব। আল জুমলা মানে হলো বাক্য, সেন্টেন্স। আল জুমলাতুল ইসমিয়া নমিনাল সেন্টেন্স, নামবাচক বাক্য। আল জুমলাতুল ফি'লিয়া ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য। আল জুমলাতুল মুফিদা মানে মিনিংফুল সেন্টেন্স, অর্থবোধক বাক্য। আল জুমলাতু গায়রুল মুফিদা অর্থহীন বাক্য। শিবহুল জুমলা মানে হচ্ছে ক্লজ বা ফ্রেজ। আল মুরাক্কাবাত মানে হলো ওই যে যেটা কয়েকটি শব্দ দিয়ে তৈরি বাক্য অথবা শব্দ অথবা বাক্যাংশ। আল মুরাক্কাবুল জারি, দ্য জেনেটিভ ক্লজ, যেটাকে বিভক্তিমূলক খণ্ডবাক্য আমরা বলেছি। আল মুরাক্কাবুল ইশারি, ডেমনস্ট্রেটিভ। আল মুরাক্কাবুত তাওসিফি, আল মুরাক্কাবুল আদদি এবং আল মুরাক্কাবুল ইদাফি। এই শব্দগুলো সব আপনাদেরকে আগে কিছুক্ষণ এগুলোকে পড়ে মুখস্থ করার জন্য আমি অনুরোধ করবো। পড়তে থাকুন তো দেখি, সবাই মিলে একটু পড়তে থাকুন এগুলো। আলহামদুলিল্লাহ, আপনারা এগুলো আপনারা শিখেছেন এবং এগুলো আপনারা পড়েছেন। আমরা এখন যেটা বলছি আপনাদেরকে তাহলে যে একটি ইসিমের সাথে হরুফুল জার, আজকে যেটা পড়বো হরুফুল জার সংযুক্ত হয়ে শিবহুল জুমলা তৈরি হয়।
যেমন ফি এবং আদ্দিন এই দুটো শব্দ মিলে কি হয় ফিদ্দিনি। ফি একটি কালিমা, আদ্দিন একটি কালিমা, আর এই দুটো মিলে হয় একটা শিবহুল জুমলা, হয়ে গেল ফিদ্দিনি। যেমন আস-সিরাত একটি কালিমা মানে শব্দ, আল মুস্তাকিম একটি কালিমা মানে শব্দ, আর এই দুটো মিলে কি হয়েছে আস-সিরাত আল মুস্তাকিম। এই দুটো মিলে কি হয়েছে আস-সিরাত আল মুস্তাকিম, দুটো মিলে হয়েছে এই আস-সিরাত আল মুস্তাকিম। এটিকে আল মুরাক্কাবাত, এই দুটোকে মিলে আল মুরাক্কাবাত, অথবা এই দুটোকে মিলে কি বলে শিবহুল জুমলা বলা হয়। এই শিবহুল জুমলা এখানে আমরা 5 ধরনের শিবহুল জুমলা পড়বো, যেটা আল মুরাক্কাবুল জারি, হারফে জার দিয়ে যেই মুরাক্কাবাত তৈরি হয়। এরপর হচ্ছে আল মুরাক্কাব আল ইশারি, ইসমু ইশারা দিয়ে যেটি তৈরি হয়। আল মুরাক্কাব আত তাওসিফি, অর্থাৎ সিফাত এবং মাউসিফ অর্থাৎ বিশেষণ, বিশেষণ এর মাধ্যমে যে খণ্ডবাক্য তৈরি হয়। আল মুরাক্কাবুল আদাদি, অর্থাৎ সংখ্যার মাধ্যমে যে খণ্ডবাক্য তৈরি হয়। আল মুরাক্কাবুল ইদাফি, অর্থাৎ সম্পর্ক দেখানোর মাধ্যমে যে খণ্ডবাক্য তৈরি হয়, সম্বন্ধের মাধ্যমে। এই জাতীয় ক্ষেত্রে দেখেন আল মুরাক্কাবুল জারি তৈরি হয় একটি হরফ এবং একটি ইসেমের মাধ্যমে। একটি হরফ এবং একটি ইসেমের মাধ্যমে আল মুরাক্কাবুল জারি তৈরি হয়। আল মুরাক্কাবুল জারির মধ্যে কি থাকে, একটি হরফ এবং একটি ইসেম। খুবই গতকালের মতো আজকে মুখস্থ করবো আপনাদেরকে। এখানে হরফটিকে বলা হয় হরফুল জার, আর ইসিমটিকে বলা হয় আল মাজরুর। খুব মনে করে শুনবেন, হরফটিকে বলা হয় হরফুল জার, হরফুল জার, আর ইসিমটিকে বলা হয় মাজরুর। হরফটি বাক্যের শুরুতে আসে আর ইসিমটি পরে আসে। হরফটি ইসিমের আগে আসে এবং ইসিমটি হরফের পরে যায়, এবং এই হরফুল জার এবং মাজরুর মিলে শিবহুল জুমলা তৈরি হয়, শিবহুল জুমলা। তাহলে আবার বলি, আমরা বলছি যে একটি শব্দকে তো বলে কালিমা, আর একটি শব্দ না, একাধিক শব্দ, একটি শব্দকে বলা হয় কালিমা, আর একাধিক শব্দ মিলে বাক্য তৈরি হয়। বাক্যের আগের একটা অবস্থা আছে, সেটাকে বলা হয় খণ্ড বাক্য। খণ্ড বাক্য, খণ্ড বাক্যকে আরবিতে বলা হয় শিবহুল জুমলা। খণ্ড বাক্য আরবিতে কি বলা হয়, শিবহুল জুমলা বলা হয়। খণ্ড বাক্যকে আরবিতে শিবহুল জুমলা বলা হয়। এখন এই শিবহুল জুমলাটা কি, যেমন ফি এবং আদ্দিন এই দুটো মিলে হলো ফিদ্দিন, এটি একটি খণ্ড বাক্য। আর সিরাত আল মুস্তাকিম, আর সিরাত শব্দটি একটি কালিমা মানে একটি শব্দ, আল মুস্তাকিম একটি শব্দ, কিন্তু দুটো মিলে হয় as-সিরাত আল মুস্তাকিম। যেমন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, এটাকে বলে শিবহুল জুমলা। এই শিবহুল জুমলা 5 ধরনের মৌলিক শিবহুল জুমলা আছে। আল মুরাক্কাবুল জারি, হারফে জার, এটা নিয়ে যে শিবহুল জুমলা তৈরি হয়। এখানে কি আল মুরাক্কাবুল জারির মধ্যে একটি হরফে জার থাকে, যেমন ফি, ইলা, মিন, আলা, ওয়া, এগুলো হরফে জার, এবং এরপরে একটা অবশ্যম্ভাবী বা একটা ইসিম থাকে। এই হারফে জারটিকে বলা হয় হারফে জার, আর ইসিমটিকে বলা হয় মাজরুর। এই জার এবং মাজরুর মিলে তখন একটা খণ্ড বাক্য তৈরি হয়। এখানে দেখুন, যেমন আল কিতাবু, এই জাতীয় শব্দের মাধ্যমে কি পরিবর্তন হয় এটা আমরা বলছি। মানে এই যে হরফ, হরফুল জার যেটাকে বলছি, এর মাধ্যমে কি পরিবর্তন হয়, 2 ধরনের পরিবর্তন হয়। একটি পরিবর্তন হচ্ছে ইসিমের সর্বশেষ বর্ণে কাসরা হয়। ইসিমের সর্বশেষ বর্ণে কি হয়, কাসরা হয়, জের হয়। 2 নম্বর হচ্ছে ইসিমের অর্থের সাথে একটা র বা এর যুক্ত করতে হয়। দুটো বলছি, আবার খেয়াল করবেন। ইসিমের সর্বশেষ বর্ণে কাসরা মানে জের হয়, এবং ইসিমের অর্থের সাথে র বা এর যুক্ত হয়। যেমন আল কিতাবু, অরিজিনালি শব্দটা কিন্তু দম্মা বিশিষ্ট, আল কিতাবু বা পেশবু, কিন্তু ফি আসার কারণে হলো কি ফিল কিতাবি, কিতাবটির মধ্যে। জি ফুয়াদ, আমি তো ক্লাসে। ফুয়াদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ক্লাসে তো, হ্যাঁ। তো যেটা বলছি, যেমন ধরুন শব্দটি হলো আল কিতাবু, কিন্তু এর সাথে যখন আপনি ফি একটা হরফে জার যুক্ত করেন তখন হয়ে যায় ফিল কিতাবি, কিতাবটির মধ্যে। দেখেন একটা র বা এর যুক্ত হয়েছে অর্থের সাথে, আর সর্বশেষ বর্ণে কাসরা হয়েছে। মূল শব্দটি হলো আল কালামু। মনে রাখতে হবে মূলত শব্দটি দম্মা বিশিষ্ট থাকে, আর দম্মা মানে আমরা কিন্তু এরাব পড়েছি, এরাব মানে হলো শব্দের শেষ বর্ণে যা থাকে এটাকে বলে এরাব। কোন শব্দ যদি একাকী কোথাও অবস্থান করে তাহলে এটা সর্বশেষ বর্ণে দম্মা থাকে, যেমন আল কালামু। কিন্তু বা একটা হরফে জার এর সাথে যুক্ত করে বিল কালামি, কলমটির দ্বারা। এখানে অর্থ ছিল কলমটি, এখন হলো কলমটির দ্বারা। আস-সামাউ, আসমানটি, কিন্তু ফি আসার কারণে কি হলো ফিস সামাই, আসমানের মধ্যে। আল মালাইকাতু, ফেরেশতাগণ। আর এখানে দেখেন এর সাথে
যখন আলা এসছে, আলা আসার কারণে যখন এর সাথে আলা এসে তখন হয়ে গেলে আলাল মালাইকাতি, ফেরেশতাদের উপর, তাআমুন ওয়াহিদুন একটি খাদ্য বা এক প্রকারের খাদ্য, এর সাথে যখন আলা আসে তখন কি হলো আলা তাআমিন ওয়াহিদিন এক খাদ্যের উপর। আল আরদু মানে হলো জমিন, যখন এর আগে আমরা একটা ইলা আনলাম তখন হলো ইলাল আরদি পৃথিবীর বা জমিনের দিকে বা পৃথিবীর দিকে, দেখেন রবা এর যুক্ত হয়েছে। আশাদ্দুল আযাবি, দেখেন আশাদ্দু দালের উপর কিন্তু দম্মা, আশাদ্দু আশাদ্দুল আযাবি কঠোর শাস্তি, কিন্তু ইলা আসার কারণে কি হলো ইলা আশাদ্দিল আযাবি, ইলা কঠোরতর শাস্তির দিকে, কঠোরতর শাস্তির দিকে। এন্ড ফাইনালি আন্নাসু মানে হলো মানুষ, সিন উপর কিন্তু দম্মা, কিন্তু মিন আসার কারণে কি হলো মিনান নাসি, মানুষের রবা এর যুক্ত হলো হতে, মানুষের হতে মানে মানুষের মধ্যে হতে। তাহলে আমরা কোরআনে যে হুরুফুল জার গুলো ব্যবহৃত হয়েছে সেগুলো একটা তালিকা এখন আমরা মুখস্থ করে এবং ঠোঁটস্থ করে ফেলবো। এই হুরুফুল জারের তালিকাটি বাজের বি, এর 3টি অর্থ আমরা এখানে বলছি, বেসিক্যালি তার চেয়ে বেশি অর্থ আছে। এবং কোরআনে এই হুরুফুল জার গুলো কতবার এসেছে দেখেন, 13,000 বার এসেছে। এবং উদাহরণ সহ এই লেকচারে 20,000-এর বেশি শব্দ আছে কোরআনে। আচ্ছা, কোরআনে যদি 78,000 শব্দ থাকে, 20,000 যদি এই লেকচার শিটে থাকে, তাহলে তো এরকম 5টা লেকচার শিট থাকলে আপনার পুরো কোরআন বোঝা আপনার জন্য সহজ। সেজন্য মনোযোগী হতে হবে। যেমন আজকের লেকচারটাকে একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, যেন কিচ্ছু বাকি না থাকে, সব মুখে। যেমন এটা এখন আমি আপনাদেরকে একেবারে ঠোঁটস্থ করে ফেলতে বলবো। বাজের বি মানে কি দ্বারা, সাথে, প্রতি। তাজবত্তা মানে হলো কসম। আরবিতে কিন্তু প্রত্যেকটা লেটারের অর্থ আছে, আপনি অন্য ভাষায় পাবেন। যেমন ইংরেজি এ মানে একটি, কিন্তু বি এর অর্থ কি আপনি জানেন না, সি এর অর্থ কি আপনি জানেন না, ডি দিয়ে হয়তো আপনি বলতে পারেন ডিলিট, এটা তো বানানোর কথা, কিন্তু ডির কোনো অর্থ নাই। ই দিয়ে আপনি কি অর্থ বলবেন, এফ দিয়ে কি অর্থ বলবেন, জি দিয়ে কি অর্থ বলবেন, এইচ দিয়ে কি অর্থ বলবেন, আই হয়তো আপনি বলতে পারেন আমি, জে দিয়ে আপনি কি বলবেন, কে দিয়ে আপনি কি বলবেন, এল দিয়ে আপনি কি বলবেন, এম দিয়ে কি বলবেন, ও দিয়ে আপনি হয়তো বলতে পারেন। তো কিন্তু আরবিতে প্রত্যেকটা বর্ণের আলাদা অর্থ আছে। দিস ভেরি বিউটিফুল, আমি সেটা পরে বলবো। যেমন বাজের বি এর মানে হলো দ্বারা, প্রতি। তাজবর তা এর মানে হলো শপথ। কাফ জবর কা এর মানে হলো মতো। তাহলে বা তা কাফ লাম ওয়াও এই একসাথে 5টা মুখস্থ করবেন। ধরো মিন আন ফি আলা, মিন আন ফি আলা ইলা হাত্তা মা, মিন আন ফি আলা ইলা হাত্তা মা, মিন আন ফি আলা ইলা হাত্তা মা। তাহলে কি বলবেন, বা তা কাফ লাম ওয়াও মিম আইন মিম আন ফি আলা ইলা হাত্তা মা। এইভাবে প্রথম 12টি মুখস্থ। এরপরে ক্বাবলা বাদা আমি একবারে ইয়ে করে দিয়েছি, ক্যাটাগরি করে দিয়েছি। ক্বাবলা মানে হলো পূর্বে, বাদা মানে পরে, ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে, আম্মাম মানে সামনে, খালফা মানে পেছনে, বাইনা মানে মাঝে, ইনদা মানে নিকটে। ঠিক এই ফরম্যাটে এগুলো সব ঠোঁটস্থ করে নিতে হবে, যেন আমি পরের ক্লাসের পরের অংশটা যেন আমি খুব নির্বিঘ্নে যেন আমি চালাতে পারি। এই জন্য আমি আপনাদেরকে সময় দিলাম এটাকে মুখস্থ করার জন্য। প্লিজ মেমোরাইজ অল দি ওয়ার্ডস। সব বলছে হ্যাঁ হ্যাঁ, এবার নাজিব আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে এখন? স্যার শুনতে পাচ্ছি এবার। আচ্ছা, এখন আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি। আপনি একটু কথা বলেন তো সবার সাথে। এখন যে আলোচনাটা আমরা করছিলাম, এখন আমরা যেটা বলছি যে এটা হারফুল জার, এটা ইসিম অথবা দমির এর পূর্বে আসে, সবসময় ইসিম অথবা দমিরের পূর্বে আসে, এবং এর মধ্যে অর্থগত এবং গঠনগত পরিবর্তন তৈরি করে। যেমন ধরুন আল আরদু শব্দটির পূর্বে একটা ফি এসছে, ফি আসার কারণে হয়ে গেছে ফিল আরদি। ফিল আরদি জমিনের মধ্যে, ফিল আরদি। এই আরদু শব্দটির মধ্যে গঠনগত এবং অর্থগত পরিবর্তন হয়েছে কিসের কারণে? আরদু শব্দটির সাথে গঠনগত এবং অর্থগত পরিবর্তন হয়েছে এই ফি মানে এই হরফে জার এর ব্যবহারের কারণে। এবার হরফে জার তাহলে আমরা কি বলছি, জি
জিয়া, সবাইকে এটা গিফট করার জন্য অনুরোধ করছি। হারফে জার পরবর্তী বিশেষ্য সর্বনামটি মাজরুর হয়ে থাকে। হারফে জার এর পরবর্তী শব্দটি কি হয়ে থাকে? মাজরুর হয়ে থাকে। যেমন এখানে দেখেন, ফিস সামাই, ফিস সামাই ইলাল আরদি আলা সাফারিন মিন কুরআনিন আলাল আরশি ফি দীনিল্লাহি, সবগুলো জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে কাসরা হয়েছে। ফিস সামাই ইলান নারি, আসমানের মধ্যে, জাহান্নামের দিকে, আলা সাফারিন, সফরের উপর, মিন কোরআনিন, কোরআন হতে, আলাল আরশি, আরশের উপর, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, ফি দীনিল্লাহি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফি, ইলা, আলামিন, এই সবগুলো এই সবগুলো হরফ, এটা আসসামা, কোরআন, আন্নার, সাফার, এগুলো পূর্বে এসে শব্দের সর্বশেষ বর্ণে কাসরা দিয়েছে এবং অর্থের সাথে কি যুক্ত করেছে দেখেছেন? র বা এর যুক্ত করা হয়েছে অর্থের সাথে, অর্থের সাথে র বা এর যুক্ত করা হয়েছে। এখানে আপনারা, এবার আপনারা বলবেন, আমি আপনাদের কাছে আসি, আপনারা বলবেন যে এখানে এরাবটা কি হবে বলুন তো? ইলাস সামা কি হবে? বইটার নাম হলো নাসিহাত তাহমিদ, বইটার নাম হলো নাসিহা। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে সবাইকে বলবা ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার সূত্র নম্বর 2, ইসম এর পূর্বে হারফে জার ব্যবহারের বিধান। ইসমের পূর্বে হারফে জার কিভাবে আসে? হারফে জার যদি ইসমের পূর্বে আসে তবে ইসমটির সর্বশেষ বর্ণে কাসরা হয়। বারবার আমরা একই কথা বলছি। যেমন বি এসে বিসমিল্লাহি, আল্লাহর নামে, আন, আনিন নাঈমি, নেয়ামত সম্পর্কে, ফি, ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন সম্পর্কে, কা, কাসফিন, কা মানে মতো, খড়কুটার মতো, কাসফিন, লি অথবা লা, লিল্লাহি, আল্লাহর জন্য, মিন, মিনাশ শাইতানি, শয়তান হতে, ইলা, ইলাল মসজিদি, মসজিদের দিকে, তা, তাল্লাহি, আল্লাহর কসম, তাল্লাহি, আল্লাহর কসম, হাত্তা, হাত্তা মাতলাই, উদয় পর্যন্ত, হাত্তা মাতলাই, আলা, আলা উপরে, আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপর, মা সাথে, মা'আস সাবিরিনা ধৈর্যশীলদের সাথে, মা'আস সাবিরিনা ধৈর্যশীলদের সাথে, ওয়া, ওয়াত্তিনি, ওয়া মানে শপথ, আর তিন মানে তিনের শপথ, ওয়াত্তিনি তিনের শপথ, তিনের শপথ। এবার 2 নম্বর সূত্র শুনুন। মিন হামজাতুল ওয়াসল এর শুরুতে আসলে মিনটা মিনা হয়ে যায়। মানে মিন যদি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় তখন মিনটা মিনা হয়ে যায়। মিন যদি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় তাইলে মিনটি মিনা হয়ে যায়। যেমন মিনটা মিনাল জিন্নাতি, মিনাল জান্নাতি, জান্নাত হতে, মিনাল আযাবি, দেখেন মিনটা মিনা হয়ে গেছে, মিনাল আযাবি। জি, তাল্লাহি ওয়াল্লাহির মধ্যে পার্থক্য আছে ইদ্রিস ভাই। তাল্লাহি, তা কেবলমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়, আর ওয়া আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহৃত হয়। যেমন ওয়াল, ওয়াত্তিনি, কিন্তু আপনি কোনোদিন তাত্তিনি শুনবেন না। ওয়াজ্জাইতুনি, ওয়াল্লাইলি, বেসিক্যালি ওয়া দিয়ে আল্লাহর বাইরে অন্য জিনিসের শপথ করা হয়, ওয়া দিয়ে। আর তা দিয়ে, জাযাকাল্লাহ, হ্যাঁ জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আর তা দিয়ে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করা হয়, তা, যেমন তাল্লাহি, যেমন তাল্লাহি। মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল আযাবি, মিনাল জিন্নাতি, জিন জাতি হতে, মিনাস সামাই, আসমান হতে, মিনাস আসমান হতে।
এরপর হচ্ছে লামজের লি। লামজের লি নিয়ে আমরা আলোচনা করছি, লামজের লি ইনশাআল্লাহ। তো লামজের লি, এবার দেখুন লি, লি হলো মারিফা। লি লি হারফে জাতি মারিফা শব্দের শুরুতে আসলে হামজাতুল ওয়াসল পড়ে যায়, তখন লামজের লি এর পরে লিল হয়ে যায়। দেখেন মানে বিষয়টা কি বলছি, লাম জের লি এটা তো একটা হারফে জার, এটা যদি আল্লাহ শব্দের পূর্বে আছে তাহলে কি হয়ে যাবে জানেন, এই যে আলিফটা আছে আলিফটা পড়ে গিয়ে তখন হয়ে যাবে লিল্লাহি, আছে তো কোরআনে লিল্লাহি। আবার লামজের লি যেমন ধরুন যদি আল কালাম, আল কালামের পূর্বে আসে তাইলে এই কি আলিফটা পড়ে যাবে, হয়ে যাবে লিল কালামি, মানে ওই আলিফটি পড়ে যায় আল কালামি, আল কালামি। তো এই এরপরে হলো আমরা যেমন লিল্লাহি, লিল্লাহি লি দমির মুত্তাসিল, খেয়াল করবেন এটা আমরা গত ক্লাসে কিন্তু পড়ে এসেছি দমির মধ্যে, এটা একটু আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে একটু দেখাই, দিস ভেরি 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 ইম্পর্টেন্ট। লামজের লি নিয়ে আমি আলোচনা করছি, লামজের লি। এই যে লামজের লি আছে না, এই লামজের লি এটি কখনো কখনো লাম জবর লায় পরিণত হয়, কখন লাম জবর, এই যে লাম জবর লায় পরিণত কখন জানেন, যখন এটা আদ-দমির আল মুত্তাসিল এর পূর্বে যখন আসে, আদ-দমির আল মুত্তাসিল, তখন এটা লামজের লিটা লাম জবর লায় পরিণত হয়। যেমন হু, আপনারা গত ক্লাসে পড়ে আসেন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানিনা, গত ক্লাসে পড়ে আসেন না। এই হু, এই লামজের লি যখন এই হু হুমা হোম তখন এটা আর লামজের লি থাকে না, তখন এটা লাম জবর লা। আর দমির মুত্তাসিল গুলো আপনারা কি পড়েছেন গতকাল, হু হুমা হোম, হা হুমা হুন্না, তাই না? তারপরে কি পড়ছেন আপনারা, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়া, এই যে এই যে আরেকটা হলো কি না, এখানে প্রত্যেকটাতে আপনি দেখেন এই যে লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লানা, দেখেছেন? এই যে এই জায়গাটা কিন্তু এটা আসলে ছিল লামজের লি, কিন্তু সবগুলো লাম জবর লাতে পরিণত হয়ে গিয়েছে, সবগুলো লাম জবর লাতে পরিণত হয়ে গেছে। এটাই আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানে কোরআনে দেখেন, কোরআন উদাহরণ, লাহুল মুলক, রাজত্ব তারই, তারই রাজত্ব, ওয়া এবং লাহুল হামদু, তার জন্য প্রশংসা, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের ধর্ম, ওয়ালিয়া এবং আমার জন্য, দিন আমার ধর্ম। তাইলে এটা আমরা বললাম লা যদি কখনো কখনো, এই যে দমির দুই প্রকার আপনারা পড়েছেন, এই দমির যখন লামজের লি, তাহলে আমরা কি বলছি খেয়াল করছেন আপনারা, আমরা বলছি যে এই লামজের লিটি, লামজের লি কখনো কখনো লাম জবর লায় পরিণত হয়ে যায়, কখন, যখন এর পূর্বে আদ-দমির আল, যদি এটি যখন আদ-দমির আল মুত্তাসিল এর পূর্বে যখন আসে, কিন্তু এর যদি আদ-দমির আল মুনফাসিল এর পূর্বে আসে, আদ-দমির আল মুনফাসিল, যদি এক্স্যাক্টলি জি, যখন এই যে লাম জবর লা যদি আদ-দমির আল মুনফাসিলের পূর্বে আসে, এই লাম জবর লা আদ-দমির আল মুনফাসিলের পূর্বে যখন লাম জবর লা আসবে আদ-দমির আল মুনফাসিলের পূর্বে, তখন কি হয় জানেন, তখন লাম জবর লা এর অর্থ হয় জন্নে না, তখন হয় অবশ্যই। কারণ আমরা সাধারণত লাম জবর লা এর অর্থ পড়ে এসেছি অবশ্যই, সাধারণত লাম জবর লা এর অর্থ কি পড়ে এসেছি, অবশ্যই, শিওরলি, সাধারণত লাম জবর লা। আর সাধারণত লামজের লি এর অর্থ পড়ে এসেছি আমরা জন্যে, মানে ফর, ইংরেজি যদি আমরা বলি ফর, ফর পড়ে এসেছি। কিন্তু আমরা বলছি এই যে লাম, এই লামজের লিটি কখনো কখনো লাম জবর লায় রূপান্তরিত হয়ে যায়, যখন এটা আদ-দমির আল মুত্তাসিল, যখন এটি আদ-দমির আল মুত্তাসিল এর পূর্বে, যখন এটা আদ-দমির আল মুত্তাসিল এর পূর্বে আসে।
ওকে, এখানে কিন্তু এরকমই অসংখ্য উদাহরণ আমরা এখন এগুলো এগুলো এখন সব আপনাদেরকে আমরা এখানেই দিয়েছি। এই যে যেমন লামজাবাল্লাহ লা নাহনু, অবশ্যই আমরা, লাল হাক্কু, অবশ্যই সত্য, লাল হাক্কু, অবশ্যই সত্য, লামজের লি, মা এবং ইনদা, এগুলো মালিকানার জন্য ব্যবহৃত হয়। এগুলো সবই কি মালিকানা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। লামজের লি, মা অথবা ইনদা, লি, মা, ইনদা। এবং এই জন্য আমরা এই যে এর আগে পড়েছি লাকুম মানে আপনা, তোমাদের, লাহুল মুলকু, রাজত্ব তারই। এই যে লামজবর লা অথবা লামজের লি, এটি মালিকানা বোঝায়। মালিকানা, জন্য মানে কি, জন্য মানে আসলে মালিকানা বোঝায়, মালিকানা বোঝায়। লাইসা, এটি এমন একটি শব্দ যেটা ভার্বের মতো করে হয়ে যায়। যেমন লাইসা, লাস্তু, লাস্তা। লাইসা মানে সে নয়, লাস্তু মানে আমি নই, লাস্তা মানে তুমি নও। এই লাইসা এগুলো এরকম ব্যবহৃত হয়ে থাকে। এখানে আপনারা মা এবং লাইসার মধ্যকার পার্থক্যটা একটু খেয়াল করুন। আমরা এখানে বলছি মা এবং লাইসা এর সাথে প্রায় একটি বাজের বি ব্যবহৃত হয় সব সময়। দেখা যাবে অধিকাংশ সময় যে বাক্যে মা আছে এবং যে বাক্যে লাইসা আছে, ওইখানে সাধারণত একটি বাজের বি, ইসিমের পূর্বে একটা বাজের বি ব্যবহৃত। যেমন ওয়ামা হোম, এবং তারা নয়, বি, দেখেছেন, মুমিনিন, তারা মোটেই মুমিন নয়। ওয়ামা হুম বিমুমিনিন, তারা মোটেই মুমিন নয়। মা হুয়া বিশাইরিন, তারা কবি নয়। মা হুয়া বিশাইরিন, তারা কবি নয়। মা হুয়া বিশাইরিন, সে কবি নয়। মানে কি, লাস্তু মানে নই, বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই। এখানে দেখেন, এখানে কিন্তু একটা বাজের বি ব্যবহৃত হয়েছে। মানে কি, লাইসা মানে নয়, আল্লাহ আল্লাহ, বি একটা অতিরিক্ত আসছে, আহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন, বিচারকদের সেরা বিচারক নন আল্লাহ তাআলা। লাইসা, লাস্তা, আপনি নন, আলাইহিম, তাদের উপর, এখানে দেখেন একটা বি এসে, মুসাইতার মানে হচ্ছে দারোগা, আপনি তাদের উপর দারোগা নন, এখানে একটা বা এসে। লিমানিল মুলকুল ইয়াউম, লি জন্যে আল মান, কার, আল মুলকু আল ইয়াউম, আজ রাজত্ব কার। লিমানিল মুলকুল ইয়াউম, লি কিন্তু মালিকানা বোঝাচ্ছে, এই যে লি। আবার ইনদা মালিকানা বোঝাচ্ছে, ইনদাহু, তার মালিকানায় রয়েছে মাফাতিহুল গায়বি, কিসের, গায়েবের চাবিকাঠি তার মালিকানায় রয়েছে, গায়েবের চাবিকাঠি তার মালিকানায় রয়েছে, গায়েবের চাবিকাঠি তার মালিকানায় রয়েছে। এই হচ্ছে আমাদের ইয়েগুলো। এখন আপনাদের এগুলোর এই যে কয়টা আমি অর্থ বললাম, এই কয়টার অর্থ কে বলবেন বলেন তো, একজন অর্থ বলেন, কে বলবেন, হাত তোলেন। এবং এখন যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, ওকে মুস্তামি গাজী ভাই আপনি বলেন, আপনি যে সবার আগে হাত তুলে ফেলেছেন, আপনি এতক্ষণ পর্যন্ত আপনি বলেন এতক্ষণ পর্যন্ত যা বলেছি এবং এই আয়াতগুলোর অর্থ বলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হুম বিমুমিনিন, তারা নয়, বিমুমিনিন মোটেই মুমিন নয়, তারা মুমিন নয়। ওয়ামা হুয়া বিশাইরিন, এবং সে কবি নয়। আলাস্তু বিরব্বিকুম, আমি নই তোমাদের রব। আলাইসাল্লাহু, আল্লাহ নয়, বিআহকামিল হাকিমিন, আল্লাহ নয় কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। লাস্তা নয়, আলাইহিম, তাদের উপরে, বিমুসাইতি, দারোগা নন আপনি নন, লাস্তা আপনি নন, আলাইহিম, তাদের উপরে, বিমুসাইতি, দারোগা। লি জন্য বা মালিকানা বোঝায়, লি বা লা লি মালিকানা বোঝায়। লি মান, তার মালিকানায়, আল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার মালিকানায়। ইনদাহু, তার নিকটে, মাফাতিহুল গায়বে, গায়েবের চাবিকাঠি, অদৃশ্যের চাবিকাঠি তার নিকটে। শাহেদ উপরে করতে হবে, শাহেদ সে দেখা যাচ্ছে না আর। জি না, ইনদাহু মাফাতিহুল গায়বি পর্যন্ত দেখা যাচ্ছে। জি, এটাই। তারপরে
জি, ইনদাহু মাফাতিহুল গায়ব, তার এখানে মালিকানায় রয়েছে অদৃশ্য চাবিকাঠি। জি, এটা হয়ে গেছে, ব্যাস। জি, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। জি, মা হুয়া আবার মা হুয়া আবার বলবো। মা হুয়া বিশাইর, সে কবি নয়। আমার উচিত হলো আমাকে একবার বলে দেয়া, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের জি রব? জি জি আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় বিচারক নন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে কর্তৃত্ব পরায়ণকারী নয়। মানে মূল দারোগা কলিয়াম, দারোগা হবে না? কর্তৃত্ব পরায়ণ, দারোগা অথবা প্রতিষ্ঠা বা ডমিনেট করা, যেটা বোঝায়, এই একই একই কথা। জি জি জি, ধন্যবাদ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকানা কার? আজকের আপনার রাজত্ব কার, যেটা বোঝায় আর কি। আজকের ক্ষমতা প্রতিপত্তি কার? ইনদাহু, তার নিকট রয়েছে মাফাতিহুল গায়ব, মাফাতিহ মিফতাহুন থেকে বহুবচন, গায়ব মানে অদৃশ্য, অদৃশ্যের চাবিকাঠি বা অদৃশ্যের যে আপনার সূচনাকারী, যিনি করবেন বা যার কাছে সমস্ত কিছু অদৃশ্যের মানে গোপন বিষয়ের সুরক্ষিত পাসওয়ার্ড যার কাছে রয়েছে, এই সুরক্ষিত পাসওয়ার্ডের তিনি মালিকানায়, তিনি মালিক, যার মালিকানায় এটি রয়েছে। জি সমস্ত অ্যাকাউন্ট তিনি খুলবেন তার অদৃশ্য পাসওয়ার্ড, আনসিন পাসওয়ার্ডস দিয়ে। জি, এখানে অমা হুম বিমুমিনিন, এখানে শায়েখ বলছিলেন যে মা, যে মা না অর্থ দেয়, এর মায়ের পরে একটা বা মানে অতিরিক্ত আসে, এই বা এটার অর্থ হয় না, বা অর্থ করলে এর অর্থ হয় মোটেই বা শুধুই এমনটা অর্থ এখানে প্রদান করে। যেমন অমা হুম, তারা নয়, বিমুমিনিন, তারা মোটেই মুমিন নয়। কারণ বাটা মোটেই করা যায় আর কি, না করলে সমস্যা হয় না। মোটেই বলতে আসলে অমা এটা বোঝাবে হুয়া, যে এবং আমা তিনি হুম নন বিমুমিনিন, তারা বিষয়। আসলে মুমিনই নয়, তারা আদৌ কখনো মুমিন ছিল না, এখনো নেই। জি জি জি, আমাদের শায়েখ এটাই বলছিলেন আর কি, এটাই আমাদের বলেন আর কি। জি মার পরে অতিরিক্ত বা আসে, যেমন বিশা ইদিন, আর লাস্ট জি টু এরপরে একটা প্রিপোজিশন মতন বা আসে, এর অর্থ হয় না। জি যেমন জি আলাস্তু, আমি নই কি, জি এখানে বিরব্বিকুম, তোমাদের রব। এখানে জি এই যে বা এসছে রবের আগে, এটা অতিরিক্ত বা জি প্রিপোজিশন মতো আসে, এটা অর্থ দেয় না আর কি। আলাইসাল্লাহু, লাইসা এসছে পরে একটা বা এসছে, বি আহকামিল হাকিমিন, আমি কি আলাইসাল্লাহু, আল্লাহ নয় কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক? জি ঠিক আছে তো? জি লাস্তু, আমি নই, এই লাস্তা জি আপনি নয়, এই জি লাস্তা আপনি নয়, এরপর এটা বাইশ বিমু সাইতির, এই বাটা লাইসার জন্য এসছে, এই বাইয়ের জি অর্থ হয় না। যেমন আমি তাদের উপরে কর্তৃত্ব বা পরায়ণ নেই, নই আর কি, দারোগা নই। জি লি, এটা মালিকানা বোঝায়, মান মানে, জি ওই সেটা, হ্যাঁ। লাকালু, লাকালু, এটা অবশ্যই অবশ্যই, তারা জি, বললো জন্য, রব্বানা। জি অবশ্যই, লামে ওয়াজিবা, এখানে লাভে ওয়াজিবাত বাজিবা, বা জি। আবশ্যকের জন্য আসবে। জি, লাকাল, অবশ্যই তারা বলে। শায়েখ বলছিলেন যে জমিরে মুত্তাসিলের সঙ্গে যে লাটা আসে, এই লাটা জন্য অর্থ দেয়, লা হয়। জি আর জি বাকি জন্য, যেগুলো আসে এগুলো অবশ্যই অর্থ দেয়। জি 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 জন্য, জি, লা অবশ্যই, কলু তারা জি বললো রব্বানা, আমাদের রব। ওই সেটা আবার হারিয়ে গেল, উপরে চলে গেছে অনেকটা। ওকে, আমি আমি বুঝতে পেরেছি এবার। আব্দুল্লাহ, আপনি আব্দুল নাজিব, আপনি তো আছেন, শুনবেন। কিছু জায়গা আপনাকে আমরা করে দিচ্ছি, আইডিয়া করে দিচ্ছি। এখানে এই যে, এখানে আপনার দায়িত্ব হচ্ছে নিচের উদাহরণগুলো থেকে লাম এর অর্থ নির্ধারণ করা। যেমন লাকুম দীনুকুম, তোমাদের জন্যই তোমাদের ধর্ম, মালিকানা বোঝাচ্ছে। লাকালু, কিন্তু এখানে লাম এটি অবশ্যই বোঝাচ্ছে। লাকালু, অবশ্যই তারা বলতো রব্বানা, আমাদের রব, লাউলা, কেন না, গতকাল আপনি পড়ে এসেছেন, আরসালতা, আপনি পাঠিয়েছেন, ইলাইনা, আমাদের কাছে, রাসূল, আমাদের কাছে কেন আপনি রসুল পাঠাননি, তারা সেই দিন এই কথা বলবে। লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, মহাশাস্তি। লাফি, অবশ্যই মধ্যে, দলালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতা। লাল হাক্কু, অবশ্যই সত্য, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, অবশ্যই সত্য, অবশ্যই সত্য আপনার রবের পক্ষ থেকে। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই সে, তিনি, ফিল আখিরাতে, আখিরাতে, লা অবশ্যই, মিন অন্তর্ভুক্ত, সালেহিন, সালেহ সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাকা, নিশ্চয় আপনি, লা অবশ্যই, আলা উপরে, খুলুকিন আযীম, মহা চরিত্রে, সম্মানিত চরিত্রের উপর আপনি রয়েছেন। ব্যতিক্রম, লাম জবল্লা, এর পূর্বে ইন্না আসলে লাম জবল্লা
লামজবল্লাহ অবশ্যই অর্থ প্রদান করে। এটা মাত্র আমরা যেটা বলে আসছিলাম যে লামজবল্লাহ কি কি অর্থ প্রদান করে। লামজবল্লাহ তুমি একটু বসো, ব্যস্ত আছে একটু, তোমার সাথে কথা আছে আর কি। লামজবল্লাহ এর পূর্বে ইন্না যখন আসে তখন লামজবল্লাহ অবশ্যই অর্থ প্রদান, যেমন ইন্না হাদা নিশ্চয়ই ইহা, এই যে দেখেছেন ইন্নার পরে লা আছে, লা অবশ্যই হুয়া তা আল কাসাসুল হক সত্য কথা, ওয়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, এ আবার এখানে লা আছে, লা অবশ্যই, হুয়া তিনি আল আজিজুল হাকিম মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ইন্না এখানে দেখেন নিশ্চয় ইন্না আছে, নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, নাহনু আমরাই, নুহয়ি হায়াত দেই, ও নুমিতু এবং মৃত্যু দেই, জীবন দেই এবং মৃত্যু দেই। আবার ইন্নাল্লাহ ইন্নাদ দারাল আখিরাতা নিশ্চয়ই আখিরাতের জীবন, আবার দেখেন লা অবশ্যই, হিয়াতা আল হায়াওয়ান প্রকৃত জীবন, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। তাহলে আমরা এই জায়গাগুলোতে কি বুঝলাম, আমি আবার বলি, হারফে জারের মধ্যে আমরা কিছু কিছু বিশেষ হারফে জার নিয়ে আলোচনা করছি। একটা হারফে জার নিয়ে আমরা আলোচনা করছি যেটা হলো লাম জবর লাম। মূলত তো আমরা পড়েছি লামজের লি হলো হারফে জার, এই যে এখানে আমরা একেবারে শুরুতে দেখিয়েছি লামজের লি হারফে জার, তাই না? এই যে লামজের লি দেখেন এখানে লামজের লি, কিন্তু লাম জবর লাও কখনো কখনো হারফে জার হিসেবে কাজ করে। কখন লাম জবর লা হারফে জার হিসেবে কাজ করে? লামজের লি মানে তো জন্যে, কিন্তু এই লামজের লিটা কখনো কখনো লাম জবর লা হয়ে যায়। কখন লাম জবর লা হয়ে যায়? যখন লাম যদি কোন দমিরে মুত্তাসিল এর পূর্বে আসে তখন এটা লাম জবর লা হয়ে যায়। মূলত ছিল লামজের লি। বেসিক্যালি লাম জবর লা এর অর্থ হলো অবশ্যই, বেসিক্যালি লাম জবর লা এর অর্থ কি? অবশ্যই। কিন্তু লাম জবর লা লামজের লি এর মতো জন্যে অর্থ প্রদান করে যখন লামজের লি এটি দমিরে মুত্তাসিলের পূর্বে আসে, তখন লামজের লিটি লাম জবর লা হয়ে যায়। মূলত লাম জবর লা এর অর্থ কি? তাহলে আমরা এই সিস্টেমটা আপনাদেরকে একটু ভালো করে সিস্টেমটা আপনারা খেয়াল করেন। আমরা বলছি যে লাম জবর লা এর অর্থ হলো কি? লাম জবর লা অর্থ হলো শিওরলি, অবশ্যই, শিওরলি। আর বলছি লামজের লি এর অর্থ হলো জন্যে, মানে হলো ফর। লামজের লি এর অর্থ হলো ফর, কিন্তু এই লামজের লিটি কখনো কখনো লাম জবর লা হয়ে যায়, লাম জবর লা হয়ে যায় এবং লাম জবর লা এর অর্থ প্রদান করে যখন এটা আদ-দমির আল মুত্তাসিল এর পূর্বে আসে। আদ-দমির আল মুত্তাসিল এর পূর্বে যখন আসে তখন এটি হয়ে যায়। ঠিক আছে? এইটাই, যেমন ধরুন মূলত ছিল লি, কিন্তু এরপরে যখন আমরা প্লাস দিয়ে যখন হু দেই, হু অথবা হা দেই, তখন এই লিটা কি হয়ে যায়? তখন লা হা হয়ে যায়, লা হা। তখন আর লিহা না, তখন এটা লাহা হয়ে যায়। এরকম আরো অনেক আছে। 2 নম্বর আমরা কি বললাম, এরপরে এগুলো নিয়ে আরো বিভিন্ন কথাবার্তা বলেছি যে লামের পূর্বে যদি ইন না থাকে, যেমন ধরুন ইন্না প্লাস লা, তখন এই লা এর অর্থ হয় নিশ্চয়ই, অবশ্যই। আমরা আরো বলেছি যে এই লামজের লি অথবা মা অথবা ইনদা এগুলো সাধারণত মালিকানা বোঝানোর জন্য আসে। এগুলো কিসের জন্য আসে? ওনারশিপ, মালিকানা, ওনারশিপ বোঝানোর জন্য, মালিকানা বোঝানোর জন্য এগুলো আসে। এই কথাগুলোই এতক্ষণ পর্যন্ত আমরা বলেছি। লাস্ট আমরা যেটা বলছি আপনাদেরকে তা হলো যে ওয়া এর ব্যবহার। ওয়া এর দুটো ব্যবহার আছে। ওয়া একটা হলো এবং অর্থে ব্যবহৃত হয়, আরেকটা ওয়া শপথ অর্থে। যেই ওয়াটি শপথ অর্থে ব্যবহৃত হয় এটাই হরফে জার। এবং হরফে জারের বৈশিষ্ট্য কি আমরা বলেছি? আচ্ছা বলেন তো, হরফে জারের কি বৈশিষ্ট্য বলেছি বলেন তো? ইসিমকে যে ইসিমের আগে আসে সেই ইসিমকে জেরে দেয়, কাসরা দেয়, কাসরা প্রদান করে মাজরুর হয়ে যায়, অর্থের ভিতরে র এবং এর অর্থ প্রদান করে। বিউটিফুল। এই তো আমরা এই হারফে জার এর ব্যাপারে আমরা বলেছি, যা হারফে জারের ব্যাপারে আমরা কি বললাম, যে হারফে জার যেটি অর্থাৎ এই যে 14টি অথবা 17টি বা 12টি হারফে জার আমরা পড়লাম। এই হারফে জার গুলো এগুলো কি হয়? এগুলো ইসিমকে কি করে? ইসিমকে কাসরা দেয়, ইসিমের শেষ বর্ণে কাসরা দেয়।
এবং ইসেমের অর্থের সাথে কি আনে? ইসেমের অর্থের সাথে র বা এর যোগ করে, অর্থের সাথে র বা এর যোগ করে, তাই না? ইসেমের অর্থের সাথে র বা এর যোগ করে দেয়। এইটা হলো এই যে আপনারা যে হরফে জার যেটা আপনারা পড়ছেন, এই হরফে জারের এটা হলো তার বৈশিষ্ট্য। এখন আমরা এই যে ওয়া এর কথা আমরা বলছিলাম, ওয়া ওয়া তাহলে দুটো অর্থে ব্যবহৃত আমরা বলেছি। ওয়া একটা হলো সংযুক্তকারী, মানে হরফুল আতফ হিসেবে, সংযোজক অব্যয় হিসেবে, তখন এর অর্থ হয় ও, আর, এবং ইত্যাদি। আর যখন এটি যেমন আশ-শামসু সূর্য, ওয়াল কামারু চাঁদ, দেখেন ওয়া আসছে কিন্তু তারপর আল কামারু বিহুসবান, এগুলো সব হুসবান মানে হলো হিসাব অনুসারে চলে, একেবারে হিসাব অনুসারে চলে। কিন্তু অন দা আদার হ্যান্ড আপনি ওয়া একটা হারফে জার যখন, তখন এর অর্থ হয় শপথ, যেমন ওয়াল্লাহি আল্লাহর শপথ, ওয়াশ-শামসি সূর্যের শপথ, ওয়াদ-দুহা ভোরের শপথ, ওয়াদ-দুহা ভোরের শপথ, ওয়াল-লাইলি রাতের শপথ। এখানে ওয়া শপথ অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা আপনারা দেখতে পেয়েছেন। দমির বা সর্বনামের পূর্বে হারফে জারের ব্যবহার, দমির বা সর্বনাম এর পূর্বে হারফে জারের ব্যবহার। দেখেন এটা আমরা কিছুক্ষণ আগে বলে এসেছি যে দমিরে মুত্তাসিল এর পূর্বে হারফে জার আসলে সেগুলোতে গঠনগত কোনো পরিবর্তন হবে না। দমির মুত্তাসিলের পূর্বে, কারণ দমির আমরা দুটো পড়ে এসেছি, আমরা বলছি এতক্ষণ পর্যন্ত বলে আসলাম ইসিমের পূর্বে হরফে জার আসলে ইসিমের শেষ বর্ণে কাসরা হবে এবং অর্থের সাথে র বা এর যুক্ত হবে। আর যখন দমিরের পূর্বে হরফে জার আসে তখন কি হয়? তখন দমিরের পূর্বে হরফে জার আসলে ওই দমিরটি তখন দমির মুত্তাসিলের অর্থ প্রদান করবে, পসেসিভ। যেমন সালামুন আলাইকুম, তোমাদের, নট তোমরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, মিনহা তার থেকে, খালাকনাকুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, ফিকুম তোমাদের মধ্যে, রাসূল তার রাসূল রয়েছে, আল্লাহু আল্লাহ, মাআকুম তোমাদের, নট তোমরা, সাথে আছি, আফাউনা আমরা ক্ষমা করে দিয়েছি, আনকুম তোমাদের থেকে, তোমাদের গুনাহগুলো, লাহুম তাদের জন্যে, কুলুবুন তাদের রয়েছে অন্তর, তাদের অন্তরসমূহ রয়েছে, এই যে তাদের, নট তারা, রাসূলান মিনহুম তাদের মধ্য হতে একজন রাসূলকে, রাসূলান মিনহুম তাদের মধ্য হতে একজন রাসূলকে। এটি আমরা তাহলে কি বুঝলাম? বুঝলাম যে যখন এই হরফে জার গুলো দমিরের পূর্বে আসে তখন দমিরটা পসেসিভ অর্থ প্রদান করবে, সম্বন্ধবোধক অর্থ প্রদান করবে, যেটা আপনারা এর আগে পড়েছেন। মানে দমিরের পূর্বে হরফে জার যখন আসে তখন দমিরটি কি একটা পসেসিভ অর্থ প্রদান করে। যেমন দমিরটা হলো হোম, হোম মানে হলো তারা, কিন্তু তার আগে যদি হরফে জার তখন হবে আলাইহিম তাদের উপর, তখন আর তারা থাকে না, তাদের অর্থ হয়ে যায়। আলা ইলা ফি বি এগুলো হু হুমা হোম হুন্না এর পূর্বে যখন আসে, এই গ্রামার আমরা আগে পড়ে এসেছি, তখন আমরা বলেছি এই হুটা হি হয়ে যায় হুমাটি হিমা, হোমটি হিম এবং হুন্নাটি হিন্না। যখন আলা ইলা ফি বি, বি ফি আলা ইলা এই চারটি যখন এই চারটি দমিরের পূর্বে আসে তখন দমিরগুলো হু না হয়ে হি হয়ে যায়, এটা আপনারা পড়ে এসেছেন। যেমন হু হুমা হোম হুন্না, আলা আলাইহি আলাইহিমা আলাইহিম আলাইহিন্না, ইলা ইলাইহি ইলাইহিমা ইলাইহিম ইলাইহিন্না, বি বিহি বিহিমা বিহিম বিহিন্না, ফি ফিহি ফিহিমা ফিহিম ফিহিন্না। এগুলোর উপর ভিত্তি করে এবার কিছু দলিল আছে। আনআমতা আলাইহিম, দেখেন আলাইহিম তাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, ইন্না ইলাইহি এই যে হি নট হু, আমরা তার দিকে রাজিউন প্রত্যাবর্তনকারী, ইউদিল্লু সে পথভ্রষ্ট করে, বি হি দেখেন হি কাসিরান তার মাধ্যমে অনেককে, ফারাদা তিনি ফরজ করেছেন, ফি হিন্না তার মধ্যে, আল হাজ্জা হজকে তিনি সেগুলোর মধ্যে, অর্থাৎ এই মাসগুলোর মধ্যে তিনি হজকে ফরজ করেছেন। ইলা এবং আলা এগুলোর এই ইলা এই ইয়াটি কখনো কখনো উচ্চারিত হয়ে ইলাই হয়ে যায়, আলাই হয়ে যায়, ইলা আর ইলা থাকে না, এটা ইলাই হয়ে যায় উচ্চারণ যখন তার আগে হরফে জার আসে, তখন এটা আর ইলা থাকে না, তখন এটা ইলাই হয়ে যায়। যেমন সালামুন আলাই, দেখেছেন তোমাদের উপর শান্তি বর্ষিত, উনজিলা ইলাইকা তোমার প্রতি নাজিল করা হয়েছে, আন্নাহুম নিশ্চয়ই তারা, ইলাইহি তার দিকে, রাজিউন প্রত্যাবর্তনকারী, তারা তার দিকেই প্রত্যাবর্তনকারী। এরপরে দেখেন আন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইলাইহি তার দিকেই,
তুহশারুন হাসর থেকে এসে, হাসর মানে হলো আপনার একত্রিত করা। তুহশারুন তোমাদেরকে একত্রিত করা হবে, নিশ্চয়ই তোমাদেরকে তার দিকে একত্রিত করা হবে। আল্লাযিনা যাদের আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এন্ড লাস্ট যেটি আমরা দেখতে পাই যে নামবাচক বাক্যে খবর হিসেবে হারফে জার এবং মাজরুরের ব্যবহার। মানে একটি বাক্যে সেন্টেন্স আমরা আজকে আলোচনা করিনি সেন্টেন্স, কিন্তু সেন্টেন্স আমাদের আজকে আপনার পড়ে এসেছেন যে সেন্টেন্স দুই প্রকার হতে পারে। এখানে একটা এই বক্তব্যটা একটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন, আপনারা শুধু একটু শুনে রাখেন, এটা আপনাদের পরে কাজে লাগবে। তা হলো জুমলা ইসমিয়াতে দুটো পার্ট থাকে। এখানে আমি একটু আপনাদেরকে বোর্ডে একটু জিনিসটাকে দেখাই। আমরা বলেছিলাম যে বাক্য দুই প্রকার, তাই না? এই যে শুরুতে এখানে দেখিয়েছি বাক্য দুই প্রকার, দেখেন এই যে আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ফি'লিয়া। এই যে আমরা বলে এসেছি আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ফি'লিয়া। এখন আমি আপনাদেরকে আল জুমলা আল ইসমিয়ার কথা বলছি। এই আল জুমলা আল ইসমিয়ার মধ্যে দুটো পার্ট থাকে, আল মুবতাদা, যেটাকে আপনারা বলেন সাবজেক্ট, বা ইংরেজিতে বলেন সাবজেক্ট, বাংলায় বলেন উদ্দেশ্য, আর হচ্ছে আল খাবার মানে হলো প্রেডিকেট বা বিধেয়। একটি বাক্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে। এই যে প্রেডিকেট যেটা দেখছেন না, এই প্রেডিকেট কিন্তু এইরকম একটি হারফে জার যুক্ত বাক্য হতে পারে। যেমন ধরুন ফিদ্দারি, এটা কিন্তু প্রেডিকেট, ফিদ্দারি ঘরের মধ্যে। তো এখানে সাবজেক্ট কি? সাজরুল রাজুলুন, ঘরের মধ্যে একজন লোক আছে। তাহলে রাজুলুন ফিদ্দারি মূলত কখনো কখনো এই প্রেডিকেট যেটি, এই প্রেডিকেটটি পুরোটা একটি মোরাক্কাবে জারি হতে পারে, মানে হরফে জার যুক্ত খণ্ড বাক্য, হারফে জার যুক্ত খণ্ড বাক্য। মনে রাখবেন আমরা কিন্তু খণ্ড বাক্য নিয়ে আলোচনা করছি। যেমন ফি, এটা কিন্তু হারফে জার, কিন্তু হারফে জার দিয়ে তোর কোনো কাজ হয় না। এর পূর্বে কি, এরপরে একটা অন্য কিছু থাকতে পারে, যেমন ফিল বাইতি, এরকম থাকতে হয় বাড়ির মধ্যে। তাহলে শব্দ কিন্তু একটা হলো না, দুইটা শব্দ হলো, দুইটা শব্দ মিলে আবার বাক্য হয় না, একটা খণ্ড বাক্য হয়েছে। আজকে কিন্তু আমরা খণ্ড বাক্য নিয়ে আলোচনা করছি, খণ্ড বাক্য নিয়ে। তো খণ্ড বাক্য অনেক রকম হয়। আমরা বলেছিলাম হারফে জার এবং মাজরুর মিলে একটা খণ্ড বাক্য হয়। এই যে হারফে জার এবং মাজরুর মিলে যে খণ্ড বাক্যটা হয়, এই খণ্ড বাক্যটা কখনো কখনো জুমলা ইসমিয়ার প্রেডিকেট হতে পারে। জুমলা ইসমিয়ার কি হতে পারে? প্রেডিকেট হতে পারে, সাবজেক্ট না। সাবজেক্ট বলে মুবতাদা, জুমলা ইসমিয়ার প্রেডিকেট হতে পারে। এখানে এরকম আমরা দেখিয়েছি, যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন, যেমন আল্লাহ, আল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন। আয-যালিমুনা, জালেমরা। তাহলে এখানে দেখেন এই যে মা'আস সাবিরিন, আল্লাহ হলো মুবতাদা মানে সাবজেক্ট, মা'আস সাবিরিন পুরাটা হচ্ছে প্রেডিকেট মানে খবর। আল্লাহ, আল্লাহ সম্পর্কে কি বলছেন? তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। আয-যালিমুনা, জালেম কারা? জালেমদের ব্যাপারে কি বলছেন? জালেমদের ব্যাপারে বলছে তারা ফি দালালিম মুবিন, তারা স্পষ্ট পথভ্রষ্টতা আছে। আর সাদাকাতু, দান সাদাকা, এটা কিসের? লিল ফুকারা, ফকিরদের জন্য। এখানে দেখেন লি হারফে জার এবং আল ফুকারা মাজরুর। এই যে আপনারা হারফে জার এবং মাজরুর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হারফে জার এবং মাজরুর এর মাধ্যমে কিন্তু একটি খণ্ড বাক্য তৈরি হয়, যে খণ্ড বাক্যটাকে আরবিতে বলা হয় মুতাআল্লিক। আমি আপনাদেরকে একটু দেখাই। এই হারফে জার এবং মাজরুরের মাধ্যমে যেটি তৈরি হয় এটাকে আরবিতে বলা হয় আল মুতাআল্লিক, আল মুতাআল্লিক, আল মুতাআল্লিক। এটা আপনারা বলতে মুখস্থ করে নেবেন। 5 বার বলুন তো, আল মুতাআল্লিক, 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 المتعلق 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 المتعلق. আলহামদুলিল্লাহ। আল মুতাআল্লিক, এই যে আল মুতাআল্লিক আমরা বললাম, এটি কিসের মাধ্যমে তৈরি হচ্ছে? হারফে জার এবং মাজরুরের মাধ্যমে আল মুতাআল্লিক তৈরি হচ্ছে। ওকে, এই মুবতাদাটি কখনো কখনো নাকেরা অনির্দিষ্ট হলে মুতাআল্লিকটি বাক্যের শুরুতে আসে। এখন এটা একটু ট্রিকি, আমরা যখন পড়েছিলাম ছোটবেলা তখন এগুলো আমাদেরকে প্রশ্নে আসতো। যেমন আমরা বলেছিলাম যে একটি বাক্যে মুবতাদা যেটি আল মুবতাদা, মুবতাদা তো বাক্যের শুরুতে আসে। মুবতাদা মানেই তো কি? সাবজেক্ট। তো সাবজেক্ট তো বাক্যের শেষে আসে না। তারপরে কি? এরপরে থাকে বাক্যে খবর, বাক্যে খবর থাকে পরে।
মুবতাদা আসে প্রথমে, খবর আসে শেষে। কিন্তু এই যে আমরা বললাম না, যদি কোথাও কোথাও খবরটি যদি একটি আল মুরাক্কাবুল জারি অর্থাৎ হরফে জার বিশিষ্ট খণ্ডবাক্য হয়, তাইলে এই খবরকে মুবতাদার আগে আনতেই হবে, সাবজেক্টের আগে এই খবরটাকে আনতে হবে মাস্ট। যেমন আমরা বললাম ফিদ্দারি, বাসায় রয়েছে কে? রাজুলুন, বাসায় একজন লোক। দেখেন এই ফিদ্দারি কিন্তু আমরা ফার্স্টে আনছে এবং এটা আনা ওয়াজিব, আনতেই হবে, এটা গ্রামারের দৃষ্টিভঙ্গি থেকে এটা ওয়াজিব। না আনলে আপনি গ্রামারগতভাবে বাক্যটি ভুল, গ্রামারগতভাবে বাক্যটি ভুল। এরকম শত শত সেন্টেন্সে কোরআন, যেমন ফিল আরদি, জমিনের মধ্যে, ফাসাদুন কাবীর, বড় ফাসাদ, ফিতনা। আলাল আরাফি, আরাফের উপর, রিজালুন, লোকেরা আছে, আরাফের উপরে কি আছে? লোকেরা আছে। পড়া কিন্তু শেষ। এখন এগুলো হলো ভোকাবুলারি, আপনাদের কাজ, এগুলো আপনারা মুখস্থ করবেন। নারুন এর বহুবচন হলো নিরান, সাদাকাতুন এর বহুবচন হলো কি? সাদাকা, সাদাকাত। উরফুন বহুবচন হলো আরাফ, ও আলাল আরাফ, এই যে সূরা আরাফ, চূড়া, উচ্চতা, আরাফ। সাবিলুন মানে পথ, বহুবচন সুবুল। সাফারুন মানে হচ্ছে ভ্রমণ, বহুবচন আসফার, আমরা যেটা বলি সফরে ছিলাম। দলালুন বিভ্রান্তি, ফাসাদুন ফাসাদ, হামদুন প্রশংসা, আলহামদু। আহলুন মানে হচ্ছে কি? আহলুন মানে হলো পরিবার, জনসাধারণ, জাতি, সম্প্রদায়। শামসুন মানে সূর্য, রাহিমুন মেহেরবান, সাবিরুন ধৈর্যশীল। আর কিছু হরফ, মিন, ফি, লি, বি, আলা, ইলা, মা, বাইনা, এগুলো হারফে জার, এর অর্থ আপনি জানবেন। এখন এগুলো হলো আয়াতগুলোর অর্থ। অনেকগুলো আয়াত আমরা দিয়েছি, খুব চমৎকার। ফিস সাদাকাতি, সাদাকা সম্পর্কে। ফি দলালিম মুবিন, স্পষ্ট গোমরাহের মধ্যে। আলান নারী, জাহান্নামের উপর। বাইনা সামাই, আসমানের মধ্যে। ওয়াল আরদি, এবং জমিনের মধ্যে। দেখেন এগুলো কিন্তু হরফে জার আসার কারণে বাক্যের মধ্যে দুটো পরিবর্তন হচ্ছে। বাক্যের মানে শব্দের সর্বশেষ বর্ণে এই হরফে জার যে শব্দটি পূর্বে এসে, ওই শব্দটি সর্বশেষ বর্ণে কাসরা হচ্ছে এবং অর্থের সাথে রবা এর যুক্ত হচ্ছে। যেমন আলান নারী, যেমন বাইনাল মুমিনিনা, মুমিনদের মাঝে। বাইনাল কওমি, জাতির মাঝে। মাআল কওমি যালিমিনা, জালিম সম্প্রদায়ের সাথে। মাআল মুমিনিনা, মুমিনদের সাথে। মাআর রাসূলি, রাসূলদের সাথে। আলা হুদান, হেদায়েতের উপর। আলার রাসূলি, রাসূলের উপর। আলাল কাফিরিনা, কাফেরদের উপর। মিন সাবিলিন, কোন পথ। ইলা বালাদিন মাইয়িতিন, মৃত ভূমির দিকে। ইলা আযাবিন আযীমিন, মহাশাস্তির দিকে। দেখেন এই প্রত্যেকটি যে ইলা মিন, প্রত্যেকটি ইসিমটাকে কিন্তু মাজরুর বানিয়ে দিচ্ছে। মাজরুর যেটা আপনার মারফু মানসুব মাজরুর পড়েছেন। মিনার রুসুলি, রাসূলদের মধ্য হতে। মিন আইয়ামিন উখর, অন্যান্য দিনগুলো হতে। মা মিন ইলাহিন, কোন ইলাহ নাই, ইল্লা ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। মা লাকুম, তোমাদের জন্য নেই। মিন ইলাহিন, কোন ইলাহ গায়রুহু, তিনি ছাড়া। বিল্লাহি, বা হরফে জার আসার কারণে। আল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী এবং প্রশংস, সব প্রশংস। বিল আখিরাতি, বি মানে প্রতি, আল আখিরাতি যেটি হুম ইউকিনুন, তারা ঈমান আনে। বি প্রতি, ওয়াদিন, ওয়াদিন উপত্যকা। গায়রি নয়, দি মালিক জারঈন ফসল, ফসলহীন উপত্যকার মধ্যে। তাহলে গায়রি জি জারঈন মানে হলো ফসলহীন, গায়রি জি জারঈন মানে কি? ফসলহীন। এই পুরোটা মিলে একটা ফ্রেজের মতো, গায়রি জি জারঈন। বুশরা, সুসংবাদ। লিল মুসলিমিনা, মুসলিমদের জন্য। লিল কওমিজ যালিমিনা, জালিম সম্প্রদায়ের জন্য। লিল মুমিনাতিল গাফিলাতি, অমনোযোগী সতীসাধ্যী মুমিন নারীদের জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। আল আখিরাতু ওয়াল উলা, প্রথম এবং শেষ। বিল হাক্কি, হাক্কি সত্যের মাধ্যমে। আনজালনাহু, আমরা তা নাযিল করেছি। বি হামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা সহ। বি হিজারাতিন মিন সিজিল, সিজিল এর পাথরের মাধ্যমে, অর্থাৎ ঘন শুকনা টনটনে শুকনা পাথরের মাধ্যমে। লিকুল্লি, লি মানে জন্য, কুল্লি প্রত্যেক। হুমাজাতিন, লুমাজাতিন। হুমাজা মানে হলো চগলখোর, লুমাজা বদনামকারী। এদের প্রত্যেকের জন্য ওয়াইলুন, ধ্বংস। আতআমা হোম, সে তাদেরকে খাইয়েছে। মিন জু, ক্ষুধায়। আমানা হোম, তিনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। মিন খাউফ, ভয় হতে। ফি জিদিহা, তার গলদেশের মধ্যে, তার গলদেশের মধ্যে। এই যে এখানে আপনারা আয়াতগুলো কিন্তু আপনারা এখানে আমি অনেক দিয়ে দিয়েছি, আপনার রেফারেন্স দিয়ে দিয়েছি, রেফারেন্স অনুসারে আপনারা পড়বেন। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করে।
ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে। আমাদিন মুমাদ্দাদা, লম্বা খুঁটির, আমাদ মানে হলো খুঁটি, আমাদ, আমাদ, আর মুমাদ্দাদ হলো মাদ, মাদ মানে কি লম্বা, মাদ করে পড়া মানে কি লম্বা করে পড়া। আলা তুআমিন ওয়া আলা তুআমিল মিসকিনি, মিসকিনদের, আলা তুআমিল মিসকিনি, মিসকিনদের খাদ্যের ব্যাপারে, মিন শাররি মা খালাকা, মিন হতে, শাররি মন্দ, মা যা খালাকা সে সৃষ্টি করেছে, মিন হতে শাররি মন্দ, হাসিদিন, হাসিদিন, হাসিদিন মানে কি, অর্থাৎ হিংসুকের মন্দ হতে, মিন হতে শাররি ক্ষতি, আর নাফাসাতি, নাফাসা মানে কি, অর্থাৎ ফু দিয়ে জাদু করে এরকম জাদুকরদের ক্ষতি হতে, মাল উসরি ইউসরা, ক্ষতির সাথে রয়েছে সহজ, মাল উসরি দেখেন বি প্রতি আসহাবিল ফিলি, হস্তির বাহিনীর প্রত্যেকটার সাথে দেখেন একটা রবা এর যুক্ত হয়েছে বি আসার কারণে, কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিলিন, ফি তাদলিলিন মানে কি, ফি মানে মধ্যে, তাদলিল মানে হচ্ছে ভ্রষ্টতা, তাদের ষড়যন্ত্রকে ভ্রষ্টতার মধ্যে তিনি নিমজ্জিত করেছেন, মানে ধ্বংস করে দিয়েছেন তাদের ষড়যন্ত্রকে। ওকে, তারপরে আরসালা আলাইহিম, তিনি তাদের উপর প্রেরণ করেছেন, আরসালা আলাইহিম তিনি তাদের উপর প্রেরণ করেছেন, ফি লাইলাতিল কাদরি কদরের রাত্রিতে, ফি লাইলাতিল কাদরি খায়রুম মিন আলফি শাহরিন 1000 মাসের চেয়েও উত্তম, খায়রুম মিন, এই যে মিন আসার কারণে আলফি হয়েছে, শাহরিন হয়েছে, 1000 মাসের চেয়েও উত্তম, তানাজ্জালুল মালাইকাতু ফেরেশতারা নাজিল হয়েছে, ওয়ার রূহ এবং রূহ, ফিহা তার মধ্যে, ফি তারপরে হা, বিইذনি রব্বিহিম, বি মানে দ্বারা, এদেন অনুমতি, রব্বিহিম তাদের রবের অনুমতির দ্বারা, তাদের রবের অনুমতির মাধ্যমে, তাদের রবের অনুমতির মাধ্যমে, মিন কুল্লি আমরিন, মিন হতে কুল্লি প্রত্যেক, আমরিন জিনিস প্রত্যেক বিষয় হতে, মিন কুল্লি আমরিন, হাত্তা যতক্ষণ না মাতলাইল ফাজর সূর্য উদিত হয়, হাত্তা যতক্ষণ না নারা আমরা দেখতে পাই, আল্লাহ আল্লাহকে জাহরাতান প্রকাশ্যে, আমরা যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে দেখতে পাই, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, হাত্তা যতক্ষণ না, তাত্তাবিয়া তুমি অনুসরণ করো, মিল্লাতাহুম তাদের মিল্লাত, হাত্তা যতক্ষণ না, জোরতুম তোমরা জিয়ারত করো, আল মাকাবিরা কবর সমূহ, ওয়া এবার ওয়ার ব্যবহার, ওয়াল ফাজরি ফজরের শপথ, ওয়া শামসি সূর্যের শপথ, ওয়া শপথ, দোহা আলোহা সূর্যের আলোর শপথ, ফাতাইলে ইস্তাইজ তুমি আশ্রয় চাও, এই যে বি বাজের বি, বিল্লাহি আল্লাহর কাছে, এখানে মিন আছে, মিন হতে আশ-শাইতান আর-রাজিম বিতাড়িত শয়তান হতে, মিনাল মসজিদি মিন হতে আল মসজিদ আল হারাম, মসজিদ হারাম হতে, ইলা দেখেন আল মসজিদ আল আকসা, সবগুলোতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবার বাদি কাবলি, মিন বাদি পরে, সলাতি দেখেছেন বাদির পরে সলাতি, আল ফজরি সলাতুল ইশাই, ইশা সালাতের পর, মিন কাবলি পূর্বে সলাতুল ফজরি ফজরের সলাতের পূর্বে, ওয়াল্লাহু আর আল্লাহ, ইনদাহু ইনদা এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, তার কাছে রয়েছে আজরুন আযীম মহা পুরস্কার, আবার ইনদা ইনদাল মসজিদি আল হারামি মসজিদ হারামের নিকটে, ইন্নাদ দীনা নিশ্চয় দিন, ইনদা আল্লাহি আল্লাহর নিকটে দিন হলো আল ইসলাম, ইসলাম, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, এবার মা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আছেন, ওয়া মিনান নাসি আর মানুষের মধ্য হতে, মান যে ইয়াকুল বলে, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং শেষ দিবসের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন আসলে সত্যি করতে তারা এই যে বি মুমিনিনা, ওয়ালিল্লাহি আর আল্লাহর জন্য, আল ইজ্জাতু ইজ্জত, ওয়া রাসূলিহি তার রাসূলের জন্য, ওয়া এবং লিল মুমিনিনা মুমিনদের জন্য, ইজ্জত কেবল আল্লাহ তার রাসূল এবং মুমিনদের জন্য। এই হলো এই সবগুলো আয়াতে হারফে জার এর ব্যবহার। আর এগুলো আপনাদের কাজ, যেটি আমরা বলে শেষ করে দিচ্ছি তা হলো, কোরআনের বিভিন্ন আয়াতে হারফে জারের ব্যবহার আছে, নিম্নের আয়াতের অর্থগুলো, সূরা এখানে আমি কিন্তু একটা সূরা, সূরা কদর, এটা হলো সূরা ফিল, এবং এটা হলো সূরা কুরাইশ, এটা সূরা ফালাক, এই 4টি সূরা আমি দিয়ে দিয়েছি। এই সূরাগুলো থেকে আপনারা হারফে জার খুঁজে বের করবেন এবং অর্থ লিখবেন। হারফে জার এর নিচে আন্ডারলাইন করবেন, যেমন মিন, এই যে হারফে জার এর নিচে আন্ডারলাইন করবেন যেমন ফি হারফে জার, আর অর্থ লিখবেন। আর এখানে প্রত্যেকটি
এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি, এখানকার প্রত্যেকটি শব্দের পূর্বে আপনি হারফে জার ব্যবহার করুন। এখানকার প্রত্যেকটি শব্দের পূর্বে আপনি হারফে জার ব্যবহার করুন। এখানকার প্রত্যেকটি শব্দের পূর্বে হারফে জার, যেমন এই যে এখানে দিয়েছি এ আন, বি, আলা, ফি, ইলা, মিন। যেমন মিন শাররি, ইলা শাররি, ফি শাররি, আলা শাররি, বি শাররি, আন শাররি। এখানে দম্মা আছে কিন্তু এখানে কি হবে, কাসরা হয়ে যাবে। এভাবে আপনারা এগুলো খুঁজে বের করে আপনারা আমাদেরকে জানাবেন। তাহলে আমি আজকের লাস্ট ডিসকাশনটা যেটা আপনাদেরকে বলে দিতে চাই, তাহলে আমরা আজকে নিয়ে হারফে জার নিয়ে আলোচনা করলাম। কি নিয়ে আলোচনা করলাম? হারফুল জার। এটি কিসের পূর্বে আছে? ইসেম অথবা ডমির এর পূর্বে আসে। ইসেম, আচ্ছা আমি বাংলায় লিখি তাহলে আপনাদের জন্য সহজ হবে বোঝা। আমরা আজকে আলোচনা করছি হারফে জার নিয়ে। ওকে, হারফে জার নিয়ে। এটি কি ইসেম ও দমির। দমির মানে তো আপনি বুঝেছেন, দমির এর পূর্বে আসে। ওকে, ইসেম মের শেষ বর্ণে কাসরা দেয় এবং ইসেমের অর্থের সাথে র এর অর্থ যুক্ত করে। ওকে, এগুলো মোট কয়টি সেগুলো প্রয়োজন? মোট 17 প্লাস ঠিক আরো কিছু আছে। এগুলো কোরআনে 13,000 বার এসেছে। ওকে, এবং এগুলো কি কি সেটা আমরা বললাম। ওকে, এর মধ্যে 2-3টা আমরা বলছি যে লা, মা, আ এবং ইনদা। ইনদা এগুলোর অর্থ কি আমরা বলছি? এগুলো মালিকানা বোঝায়, মালিকানা বোঝায়, এগুলো মালিকানা বোঝায় সাধারণত। ওকে, লা, লা, তি, মানে আমরা বলেছিলাম যে লি হলো হারফে জার। লি, লি বা এখানে বলছি লি, লি হলো হারফে জার। এটি কি হয়? শেষ তো, হ্যাঁ শেষ, তোমাদের জন্য আমি অপেক্ষা করছি। লা হয়ে যায়, লিটি লা হয়ে যায় কখন? যখন এটি দমির মুত্তাসিল এর পূর্বে আসে, তখন লিটি লা হয়ে যায়। ওকে, সাধারণত লা এর অর্থ অবশ্যই। সাধারণত লা এর অর্থ কি? অবশ্যই, অবশ্যই। তবে দমির মুত্তাসিল এর পূর্বে এসে এর অর্থ জন্মে দাঁড়ায়। আচ্ছা, এই হলো টোটাল আলোচনা। আজকে যা আমি বললাম, এটা হলো তার টোটাল আলোচনা। তো আমি এইটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই যে এখন যা লিখলাম এটাও আমি আপনাদেরকে আলাদা একটা আকারে দিয়ে দিচ্ছি, যেন এখান থেকে আপনারা কিছু প্রয়োজনে এটা একটু পড়ে যেন কিছু জিনিস আপনারা বুঝতে পারেন। তো আমি তাহলে এখানে শেষ করব, আপনাদের আজ আর বেশি সময় নেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেজের নিচের দিকে ফি জি দিহা, ওইটার রেফারেন্সটা এত হবে যে ও আলফাজ ভাই আমি সরি ওইটা অনেক সময় একা একা আমি এগুলো সব লিখি, তো কখনো কখনো ভুল হয়ে যায়, আমার অনেক সময় খেয়াল থাকে না। যে ভুল যে হয়ে যায় এটা অনেক সময় আমি হয়তো দেখি না। তো জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে
হুরুফুল জার নিয়ে আমরা আলোচনা করলাম। হুরুফুল জার এর ওয়ার্কশিট, এটা আমি হুরুফুল জার ওয়ার্কশিটটা আমি আপনাদেরকে দিয়ে রাখলাম। এটা ইনশাআল্লাহ আপনারা সম্মত পেয়ে যাবেন। আর আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ক্লাসেও জয়েন করার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন। এটা তাইলে বলে শেষ করে দিচ্ছি। হরতাল আমাকে লেকচার শিট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। হরতাল মানে কি? তো ঠিক আছে, জাযাকুমুল্লাহু খায়র। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।